ভাই আপনি কি রোজা আছেন? অবশ্যই। তো এই রমজান মাসে এই কি পরিমাণ রোদের তাপমাত্রা, এর মাঝখানে আপনি লিভার নিছেন, তার মাঝখানেও আপনি এসে কাজ করতেছেন একদম দেখতেছি সেই সকাল থেকে। কি আপনার হচ্ছে, তারপর আবার রাতে তো আমি দেখলাম আপনি হচ্ছে সিয়ারের সময় না খাইলেই বলা যায় খান নেই আপনি। আরে ভাই আসলে এই যে নিজ হাতে ফসল তোলার যে একটা আনন্দ, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আপনার খাওয়া দাওয়া করে পেট ভরবে, কিন্তু মনের খোরাক আসলে এর মধ্যেই। এই যে এত কষ্টের মধ্যে যে আমি রোদের মধ্যে নেমে যে ফসল তুলতে, এই যে আপনার মাথাটা একদম ঘেমে ঘাম পড়তেছে, আমার কাছে কোনোভাবেই কষ্টকর মনে হচ্ছে না, এবং আমার মনের মধ্যে খুব ফুর্তি লাগতেছে এবং আনন্দ লাগতেছে যে এই নিজ হাতে ফসল তুলতে। আমি তো দেখতেছি এখন বাজে হচ্ছে প্রায়, চমৎকার একটা অনুভূতি এটা আপনাকে আসলে এখন প্রায় বাজে হচ্ছে 12টা, আপনি সেই সকাল থেকে রোদের মধ্যে টমেটো উঠাইতেছেন। কৃষকের যে মনে শান্তিটা এখানেই আমি যেটা বুঝলাম, যখন নিজ হাতে ফসল তুলে তখন কৃষকের মনটা আসলে আনন্দে ভরে যায়, যেটা আসলে অন্য কোনো কিছুর মধ্যেই খুঁজে পাওয়া যায় না। এখানে যে পরিমাণ ফসল এসেছে, এটা দেখলেই আসলে মন আসলে খুব আনন্দে নেচে ওঠে, এর জন্যই রোদটাকে আর রোদ মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই পরিমাণ ফসল দেখেন। তার মানে আপনি শুধু এই ফসল না, যত ফসল আছে আপনি নিজের হাতে ওঠার চেষ্টা করেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেখতেছি, সুন্দর রং চলে এসেছে। আচ্ছা, আমি দেখলাম আলু উঠাইলেন আপনি একটু আগে। আলু এই রোদের মধ্যে আলু উঠানো হয়েছে, আমার একটা রিসার্চের অংশ হিসাবে আমি 8 প্রকারের আলু এখানে লাগিয়েছিলাম, এবং সেখানে আমি দেখতে চেয়েছি যে আলুর যে একটা মরক রোগ আছে সেটা কোন জাতে কেমন আসে এবং পাশাপাশি তার ফলন কেমন হয়। তো আজকে আমরা আলু হারভেস্ট করলাম, একটু পরে হয়তো আলু ওই দিক জানতে পারবো কোনটা ফসলে কোন জাতে কেমন ফলন হয়েছে এবং কোনটাতে রোগের আক্রমণ কোনটাতে কম। আচ্ছা, তাহলে আপনি অনেক মানে এই যে ঘেমে যাচ্ছেন, এই যে কষ্ট হচ্ছে, এটা কষ্টই মনে হচ্ছে না? না, অবশ্যই অবশ্যই দেখো একটা ভালো লাগার অনুভূতির একটা জায়গা। আমি নিজ হাতেই রোপণ করেছি এবং নিজ হাতে পরিচর্যা করেছি এবং নিজ হাতেই ফসল আজকে তুলতেছি। আচ্ছা আচ্ছা, অন্যরকম ভালো লাগার একটা বিষয়। আমার দেখে অবশ্যই ভালো লাগতেছে যে আপনি নিজে নিজে এখনো যে পরিমাণ ফসল আছে, মানে এটা আসলে মানে কি বলবো, অসাধারণ। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি, টমেটো থেকে শুরু করে ক্যাপসিকাম, তারপর হচ্ছে আরও হচ্ছে বেগুন আছে, শসা কিছুদিন আগে ছিল, এখন মাঠে আবার আলু ওঠার পর নতুন করে পরিকল্পনা অলরেডি করে ফেলছে কি লাগাবে। একটা জিনিস আপনাদেরকে, এই জাতটা এটা একটা নতুন ভ্যারাইটি, আমি একটা কোম্পানির কাছ থেকে নিয়ে এবং লাগিয়েছি, এবং এই নতুন জাতটা এর মধ্যে দেখেন কী পরিমাণ কী সাইজের টমেটো, অনেক বড় বড় সাইজ, এবং এই ধরনের সাইজে যদি টমেটো আসে তাহলে ধরেন যে 4-5-6টায় হয়তো 1 কেজি হয়ে যাবে, 1 থেকে 200-250 গ্রাম এক একটা করে টমেটোর ওজন। তো এই ফসলটা করলে কৃষক আরও বেশি, এই জাতটা করলে কৃষক অবশ্যই বেশি লাভবান হবে। আপনাকে একটু দেখাই, দেখেন যে এক একটা করে টমেটো কত বড়। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন, যে প্রায় এক একটা 200-250 গ্রাম করে। এই জাতটা কৃষক করলে আমি মনে করি যে অবশ্যই লাভবান হবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিসার্চ আপলোডের আলোচনা নিয়ে।